শ্বাসরুদ্ধ এক ম্যাচে শেষ বলে 4 মেরে চিটাগং কিংসকে বিপিএল 2025-এর ফাইনালে তুললেন আলিস ইসলাম। খুলনা টাইগার্সের বিপক্ষে 2 উইকেটের জয় নিশ্চিত করে চিটাগং শিবিরে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়। বিপরীতে হতাশায় ডুবে যায় খুলনা টাইগার্স। শেষ 2 ওভারে 21 রান দরকার ছিল চিটাগংয়ের। 19তম ওভারে খুলনার পেসার হাসান মাহমুদ মাত্র 6 রান দিয়ে ম্যাচে উত্তেজনা বাড়িয়ে দেন। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শেষ ওভারটি জেসন হোল্ডারের পরিবর্তে তরুণ মুশফিক হাসানকে দেওয়ার সিদ্ধান্ত নেন, যা শেষ পর্যন্ত দলের জন্য ভুল সিদ্ধান্ত হয়। শেষ ওভারের প্রথম বলেই 4 মারেন আরাফ আসতানি। এরপর কয়েকটি সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বলে শরীফুল ইসলামের ব্যাটের কানায় লেগে ফাইন লেগ দিয়ে আরও একটি 4 আসে। তবে পঞ্চম বলে শরীফুল ক্যাচ দিয়ে ফেরেন। শেষ বলে প্রয়োজন ছিল মাত্র 4 রান, আর সেটি মেরে দলকে ফাইনালের টিকিট নিশ্চিত করে দেয় আলিস ইসলাম। এর আগে খুলনা টাইগার্সের ইনিংসটি ছিল 2 ভাগে বিভক্ত। মাত্র 16 ওভারে তারা সংগ্রহ করে 92 রান, কিন্তু শেষ 4 ওভারে 71 রান যোগ করে 163 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। শিমরন হেটসমায়ারের 33 বলে 66 রানের ঝড়ো ইনিংসই মূলত খুলনাকে রানের সম্মানজনক জায়গায় নিয়ে যায়। চিটাগংয়ের ইনিংসে 2 পাকিস্তানি ব্যাটসম্যান খাজা নাফি ও হোসেন তালাত ভীতু করে দেন। তবে 16তম ওভারের পর 117 রানের মধ্যেই 5 ব্যাটসম্যান আউট হয়ে গেলে ম্যাচ খুলনার দিকেই হেলে পড়ে। কিন্তু শেষ দিকে আরাফ আসতানি ও আলিস ইসলামের গুরুত্বপূর্ণ ব্যাটিং চিটাগংকে নাটকীয় জয় এনে দেয়। এই জয়ের ফলে 2013 সালের পর দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে উঠল চিটাগং কিংস। ফাইনালে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল, যেখানে শিরোপা জয়ের জন্য 2 দলের মধ্যেই হবে আরেকটি মহরণ। তো দর্শক, বিপিএলের শিরোপা জয়ের দৌড়ে কোন দলটি এগিয়ে আছে, ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংস? আপনার মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।